পরিবারের একটা উল্লেখযোগ্য পার্ট হচ্ছে আপনার স্ত্রী। আপনার কি স্ত্রী? খয়রুকুম, নবীজি বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, খয়রুকুম খয়রুল আহলিহি, যে তার পরিবারের মধ্যে উত্তম। মানে স্বামীর কাছে স্ত্রী উত্তম, স্ত্রীর কাছে স্বামী উত্তম। মানে স্ত্রীর কাছে যে স্বামী উত্তম, আল্লাহর কাছেও সে স্বামী উত্তম। সুবহানাল্লাহ বলেন। আবার স্বামীর কাছে যে স্ত্রী উত্তম, আল্লাহর কাছেও সে উত্তম। সুবহানাল্লাহ বলেন। বিয়ের উদ্দেশ্যটা কি বলেন? বিয়ের উদ্দেশ্য কি খালি বাচ্চা পালা? বিয়ের উদ্দেশ্য কি খালি সন্তান জন্ম দেওয়া? বিয়ের একটা উদ্দেশ্য আছে, এটা আমার কথা না, আমার রবের কথা। সুবহানাল্লাহ। বিয়ের উদ্দেশ্যটা কি খেয়াল করেন। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহু আকবার। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কাকে? জোড়ায় জোড়ায়, নারী এবং পুরুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাও একটা নিদর্শন কার? আল্লাহ। এবং এই যে বন্ধনগুলো, বৈবাহিক সম্পর্কগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে একে অপরের কাছে গিয়ে তোমরা সুখ পাও, শান্তি পাও। সুবহানাল্লাহ। তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলা দিয়েছেন যাতে করে আমরা একে অপরের কাছে কি পাই? শান্তি পাই। তিনটা উদ্দেশ্য দেখেন। তাসকুনু ইলাইহা মানে হচ্ছে মানসিক প্রশান্তি, 2 নম্বর হচ্ছে মাওয়াদ্দা, ভালোবাসা, আর 3 নম্বর হচ্ছে রহমা, দয়া। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য কয়টা? একটা হচ্ছে মানসিক প্রশান্তি। আপনি কি জানেন এখানে আমরা যারা বসে আছি, হয়তো না হলে 60% মানুষ, 40% পাবেন এরকম যারা আসলেই শান্তিতে আছে, আর ম্যাক্সিমাম মানুষ মানসিকভাবে স্ত্রীর উপরে বা স্বামীর উপরে বিরক্ত। আপনি স্বীকার করেন বা না করেন, এটা বিরক্ত এবং শান্তি নাই। বাড়িতে ঢুকে দারোগার মতো, বাইরে থাকে মেসো বিড়ালের মতো, কথা বলে না। বাইরে যখন থাকে একেবারে নাদান না খান্দা, আর বাড়ি থেকে বউর সাথে ভাব নাই, যেন থানার দারোগা এসে। কোনো সময় মুখে হাসি নাই, কোনো সময় একটু রহমের কথা নাই, ভালোবাসার কোনো কথা নাই। খবরদার, আল্লাহ বানাইছে, আল্লাহ বৈবাহিক অবস্থা দিয়েছে, সম্পর্কের অবস্থা তৈরি করে দিয়েছে। সে আল্লাহ বলছে যাতে করে একে অপরের সাথে সম্পর্কটা সুন্দর থাকে, সুখে থাকে, দয়ার থাকে। এখন আপনি নিজেকে চিন্তা করেন, বৈবাহিক অবস্থায় আপনার জীবনটা কেমন? যদি ভালো না থাকে আপনার করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খয়রুকুম খয়রুকুম লি আহলিহি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আমি আমার পরিবারের কাছে উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেয়াল করেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ মুখে স্বীকার করলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি। আল্লাহু আকবার। আল্লাহর নবী স্ত্রীদের কাছে যেমন ভালো ছিলেন, বাইরেও তেমনি ভালো ছিলেন। নবীজির চরিত্র ছিল একেবারে কোরআনের উত্তম আখলাক, মাধুর্যতা নবীজির চরিত্রের মধ্যে ফুটে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে ইয়াকুনু ফি মিহনাতি আহলিহি, ঘরের কাজে নিজে সাহায্য সহযোগিতা করতেন। কোন ঘরের কাজ? কাপড় সেলাই নবীজি নিজে করতেন। নবীজি কাপড় সেলাই কি করতেন? নিজে করতেন। আর আমাদের এখন তো সেলাই উঠে গেছে, কয় সিরা ফাটা জামা দেখলে কয় ফকিরনি, বলবেন না ওর সামর্থ্য নাই, সিরা ফাটা জামা পড়ছে সেলাই করে, সমস্যা কোথায়? খবরদার, উল্টাপাল্টা এগুলো বলা যাবে না ইনশাআল্লাহ। কারণ সব মানুষের কিন্তু সামর্থ্য একরকম না, প্রিয় ভাইরা আমার। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির কোনো জামা কাপড় যদি ছিঁড়ে যেত, আল্লাহর নবী নিজ হাতে সেলাই করতেন। বউকে পর্যন্ত দিতেন না, যাই সেলাই কর, এরকম বলতেন না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার নবী নিজের ঘর নিজে কয়দিন দিচ্ছেন আপনি? অনেকে যদি ঝাড়ু দেয় বেড়া না হিজড়া, বউ ধুইয়া নিজে ঝাড়ু দেয়, দেখছো নি? এবারটা দেখি বউয়ের ভক্ত, বউরে শাসন করতে পারে না, এরকম কিছু লোক আছে না নাই? অথচ আমার নবীজি নিজে করেছেন। সুবহানাল্লাহ বলেন। জুতা ছিঁড়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সেলাই করছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রান্না বান্না করতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশলা লাগায় দিতেন, কেটে কুটে দিতেন। সুবহানাল্লাহ বলেন। তো এগুলো যদি নবীজি করতে পারেন, আপনার আমার করার দরকার আছে না নাই?
দুই নম্বর আরেকটি বিষয় দেখেন, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন হেরে গেলেন, দ্বিতীয় দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হারলেন। আল্লাহর হাবিব বললেন, হাদিহি বিতিলকা, সুবহানাল্লাহ, তুমি সেদিন হারাইছিলা, আজকে তোমার হারাই দিলাম, ওই দিনের বদলা নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কথা বলার নবীজির কোনো দরকার ছিল? বরঞ্চ হারানোর পর আবার বলতেছে যে আয়েশা সেই দিনের বদলাটা কিন্তু আজকে আমি নিয়ে নিলাম। একবার জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনাটা নিজে করতেছি, আপনারা শুনছেন, কিন্তু এটার ভেতরের যে চরিত্রটা একটু কল্পনা করেন, যে আমার মায়ার নবী বাহিরে যেমন ছিলেন, ভেতরে কতটা আরো সহনশীল ছিলেন। বাইরে তো আসেনি, বাইরেও যেমন, ভেতরে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। শুনেন, আমি যে এখন জুব্বা টুপি পাঞ্জাবি লাগায় আসছি, আমার তো দেখলে মনে হয় যে বাপরে বাপ, গত রাত্রেই মনে হয় জান্নাত থেকে চলে আসছেন উনি দেশে। আমার ঘরের ভেতরের চরিত্রকে আপনি জানেন, প্রত্যেকটা মানুষের ভেতরে কি আছে এটা তার ঘরের মধ্যে ফুটে ওঠে। আর এটা প্রেসিডেন্ট জানে না, থানার ওসি জানে না, চেয়ারম্যান জানে না, মন্ত্রী জানে না, এমপি জানে না, জানে হচ্ছে জরিনার মা। কথা কোন ঠিক কিনা? কখন লুঙ্গি কোথায় থাকে আর কোথায় জামা, কখন কি পরেন, আপনার আচরণটা কি, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া, আর এই জরিনার মা ছাড়া, জরিনার বাপ ছাড়া। জরিনার বাপের খবর জানে হচ্ছে জরিনার মা, জরিনার মায়ের খবর জানে হচ্ছে জরিনার বাপ। এছাড়া পৃথিবীর আর কেউ জানে না। জানে কে? এই জন্য দেখবেন পারিবারিক ম্যাক্সিমাম এই যে হাদিসগুলো, এগুলো আম্মা জান আয়েশা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। কারণ এই হাদিসগুলো কি সাহাবীরা জানতেন? নবীজি ঘরের মধ্যে কখন আলু কাটছে, কখন পেঁয়াজ কাটছে, সুবহানাল্লাহ, কখন জুতার ফিতা সেলাই করছে, কখন জামা সেলাই করছে, এগুলো কি আবু বকর জানতো? ওমর জানতো? জানতেন না। তো জানতেন কে? আম্মা জান আয়েশা। এজন্য আম্মা জান আয়েশা বলেছেন। আল্লাহু আকবার। কল্পনা করেন, সুবহানাল্লাহ। এরপরে দেখেন, আমরা অনেক সময় বউদের কথা শুনতেই চাই না। বাড়ি করবেন 3 তলা, বউ বলতেছেন খবরদার এখন 3 তলায় হাত দিও না, 2 তলা রাখছো, এটাই ভালো আছে। এই তুই বুঝোস কি, আমার উপর দিয়ে কথা কস? বউয়ের পরামর্শ আমরা নিতে চাই না। একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, কুরআনুল কারিমে আছে ওয়াশাউিরহুম ফিল আমর, দুনিয়ার যে কোনো কাজ এটা পরামর্শ ভিত্তিক যখন করবেন, এটার মধ্যে বারাকা ঢেলে দিবেন কে? হুদাইবিয়ার সন্ধিতে 1000 সাহাবী নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কায়। কিসের জন্য? উমরা করার জন্য। কাফেররা রাস্তা আটকায় দিল, এবার আর উমরা টুমরা করতে পারবো না, ফিরে যাও। কয় কেন, কি হয়েছে? কয় এবার ফিরে যাও, আমরা যেতে দিব না। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের রক্তে ফিনিক মেরে উঠলো, চমকে উঠলো। এই বেটা, চিনোস না আমরা কে? উমরা এই 450 কিলোমিটার পথ হাইটে আসছে, উট নিয়ে আসছে, উমরা করতে দিবে না বললেই হইল? রক্তের বন্যা বয়ে যাবে, তারপর উমরা করে যাব। আল্লাহু আকবার বলেন। কিন্তু আল্লাহর ইশারা, নবীজির কাছে ওহী চলে এসেছে, চুক্তি তারা যেটা করতেছে এটা করে ফেলাও। সুবহানাল্লাহ বলেন। কয় বছর উমরা না করে ফিরে যেতে হবে, সামনে বছর আসবা, কোনো তরবারি টরবারি আনতে পারবা না, তোমাদের ওখান থেকে কেউ আসলে আমরা ফেরত দিব না, কিন্তু আমাদের মক্কা থেকে মদিনায় কেউ গেলে আমাদের কাছে ফেরত দিয়ে দিবা। এরকম কিছু চুক্তি করলো, যেই চুক্তিটাকে বাংলা ভাষায় আপনি এভাবে সংজ্ঞায়িত করতে পারেন, মামুর বাড়ির আবদার। কার বাড়ির আবদার? কার বাড়ির আবদার? মামুর বাড়ির আবদার। তো স্বাভাবিকভাবেই তো রক্ত গরম হবে সাহাবীদের, যে আমাদের ওখান থেকে কোনো লোক যদি এখানে চলে আসে তোগো দলে, তাহলে ফেরত দিবি না, আবার তোদের এখান থেকে কেউ মদিনায় গিয়ে ইসলাম কবুল করলে এরা আবার ফেরত দিতে হবে। বুঝছেন? মানে তাল গাছটা নিজের রাইখা সবগুলো চাপাইয়া দিছে মুসলমানদের উপরে। তো সাহাবীদের রক্ত গরম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, একবার খালি বলেন, দেখেন কচু কাটা করে কেটে ফেলাবো। উমরা করে যাবো না মানে? এত দূর থেকে 450 কিলোমিটার এই পাথুরের পথ হেঁটে আসা কি চারটিখানি কথা নাকি? আপনারা যারা হজ্জে যাচ্ছেন খেয়াল করেন, এই গাড়ি দিয়ে যাইতেই তো আপনারা অস্থির হয়ে যান যে হুজুর আর কতক্ষণ, 8 ঘন্টা 7 ঘন্টা লেগে যাচ্ছে। সেখানে তারা হেঁটে এসেছে। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা ক্ষান্ত হও, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ তাআলা বললেন, নবী মেনে নেন, তার শর্তগুলো মেনে নেওয়া হলো। এটাকে যদি এখন পরাজয় মনে হয়েছে, পরবর্তী অল্প সময়ের পরে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তের কারণে বিজয় দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি মেনে নিলেন। সাহাবীদেরকে বললেন, সবাই ক্ষান্ত হও, আমরা উমরা না করে চলে যাব, সবাই মাথা ন্যাড়া করে ফেলো, আর তোমাদের
ওই পশুগুলো কোরবানি করে ফেলো। কি পশুগুলো কোরবানি করে ফেলো। কোনো সাহাবী উঠতেছে না। সবার ভিতরে একটা মানে এটা নবীজির আদেশ অমান্য না, মানে একটা অভিমান কাজ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এ মামুন বাড়ির আবদার করলো আর আপনি চলে যাচ্ছেন, এটা তো মানতে আমাদের কষ্ট হচ্ছে। এমন না যে নবীজির আদেশ অমান্য করতেছে। নবীজি বললেন সবাই মাথা হলক করো, পশুগুলো কোরবানি করে ফেলো। কেউ উঠতেছে না। নবীজি তখন নিজে তাঁবুর মধ্যে চলে গেলেন। তাঁবুর মধ্যে বসা ছিলেন নবীজির স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। দেখেন দেখেন কি বলছেন উম্মে সালামা, ওগো নবীজি, কেউ আপনার কথায় সাড়া দিল না, হয়তো একটু পরে দিবে, তবে আপনার একটা আমি পরামর্শ দিতে চাই, আপনি নেবেননি? আল্লাহর নবী বললেন উম্মে সালামা, বলো বলো কি পরামর্শ আছে। তাঁবুর মধ্য থেকে আপনি বের হয়ে যান। কোন সাহাবী আপনার যারা এই সাথী বর্গ এখানে আছে, কে মাথা হলক করলো, কে কোরবানি করলো, আপনি মোটেও তাকাবেন না। আপনি নিজের মাথাটা নিজেই হলক করেন, নিজেই চুলগুলো ফেলা দিয়ে নিজের পশুটা কোরবানি করে দেন। আমার বিশ্বাস একজন সাথীও সাহাবীও বসে থাকবে না, আপনার এই কাজের সঙ্গে সঙ্গে তারা কোরবানি করে দেবে, হলক করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পরামর্শ দিলেন কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। নবীজি উম্মে সালামার কথা শুনে তিনি তাঁবু থেকে বের হয়ে মাথা কামায়া তিনি পশুটাকে কোরবানি করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটা কল্পনা করেন তো, পরামর্শটা কার নিয়েছে? ওখানে তো আবু বকর আছে, ওসমানের মতো জাদরেল সাহাবীরা আছে, পরামর্শ দিচ্ছে উম্মে সালামা, আমার নবীজির স্ত্রী। তাকবীর। তাহলে বউয়ের পরামর্শ নেওয়া যাবে কি যাবে না? যাবে। যদি নেন এটাতে ভালো হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনইভাবে পরিবারের কাজ করেছেন, স্ত্রীদের সঙ্গে পরামর্শ করেছেন, বাচ্চারা যারা ছিল বাড়িতে এদের সঙ্গে হাবাচক আচরণ করেছেন, ইতিবাচক।